মেচা সন্দেশ গোটা তিনেক উপকরণ দিয়ে তৈরি করাটা একদম জলের মতো সহজ। নিজে হাতে একবার তৈরি করে খেয়ে দেখুন, খাওয়ার পর তো অবাকই হয়ে যাবেন। দেখতে তো বেশ সুন্দর, খাওয়ার পর তো বিশ্বাসই হবে নাই যে নিজে হাতে তৈরি করেছেন ক্ষীরের সেই বেলাতর বিখ্যাত মেচা সন্দেশ। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে আরও একটা রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব গোটা তিনেক উপকরণ দিয়ে সেই বাঁকুড়া জেলার বেলিয়াতরের বিখ্যাত মেচা সন্দেশ। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন। আশা করছি আপনাদেরও খুব খুব ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। কত সহজে মেচা সন্দেশ বানানো যায় আপনারা দেখতে থাকুন। আর আজকে আমি ক্ষীরের মেচা সন্দেশ বানাবো। শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বাটি মাপ করে 1 বাটি বেসন। আর বেসনটা অবশ্যই একটু চেলে দিবেন। দেওয়ার পর হালকা করে নেড়ে চেড়ে নেবো 2-1 মিনিট। বেশ সুন্দর করে একটু ভেজে নেবো। আর ভাজতে ভাজতে দেবেন একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। একদম হালকা দামে শুধু শুকনো কড়াইয়ে, যাকে বলে কাঠ কলাই। 4-5 মিনিটের মতো হালকা তাপে নেড়ে চেড়ে বেশ সুন্দর করে বেসনটা ভেজে দিয়েছি। আর বেসনটা দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর একটা রং চলাইছে, ছাতু ছাতু, আর গন্ধটাও ছাতু ছাতু উঠেছে। এরপরে এটা ঢেলে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। যে বাটিটা মেপে আমি বেসন নিয়েছিলাম ওই বাটিটা মেপে হাফ বাটি নিয়ে নিচ্ছি চিনি। আরো নিয়ে নিচ্ছি হাফ বাটি জল। জলের সঙ্গে চিনিটা একটু নেড়ে চেড়ে গলিয়ে দেব। বেশ সুন্দর করে চিনিটা জলের সাথে গলিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখানে আমার চামচটা একটু ছোট, যদি বড় সাইজের হয় তাহলে 1 চামচ দিবেন। সবকিছু সঠিক মাপে যদি তৈরি করা হয়, যে কোনো জিনিস ঠিকঠাক করে তৈরি হয়। আরো দিয়ে দিচ্ছি কিছুটা এলাচের গুঁড়া। আগে থেকে আমি বীজগুলো বার করে একটু গুঁড়া করে নিয়েছি। উয়াতেই দিয়ে দিচ্ছি 100 গ্রাম খোয়া ক্ষীর। আরো দিয়ে দিচ্ছি 50 গ্রাম গোড়া দুধ, আমল দুধ, যে কোনো গুঁড়া দুধ হলে হবে। দিয়ে দিচ্ছি 25 গ্রাম কাজু। আপনাদের কাছে খোয়া ক্ষীর কাজু না থাকলে শুধু গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারেন, শুধু স্বাদের একটু তফাৎ। দেখুন বেশ সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি এই চিনি আর জলের রসটার সঙ্গে। অ্যাকচুয়ালি এটা চিনির রস, আমি চিনি জল বলতে আসি। আর উনানের তাপটা একদম হালকা রেখেছি। সবকিছুই বেশ সুন্দর করে গুলে নিয়েছি। এরপর ভেজে রাখা বেসনটা অল্প অল্প করে দেবো আর এইভাবে মিশাতে থাকবো, যেমন আমরা গুড়ির আঁঠাল ঘাটি সেরকম করে। এইভাবে খানিকক্ষণ মিশাতে মিশাতে একটা সময় পর বেশ সুন্দর করে শক্ত শক্ত একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, যে পিঠার আঁঠাল করি ওয়ার থেকেও শক্ত, একটু শক্ত করে তৈরি করে দিতে হবে। এরপর একটা প্লেটের মধ্যে তুলে আর একটু মেলে দিচ্ছি, তাহলে টক করে ঠান্ডা হয়ে যাবে। আরো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। ওই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। বেশ সুন্দর করে চিনিটা গলিয়ে দিচ্ছি। গলিয়ে একটা একদম মোটা চেটচেটা রস তৈরি করে দেব। বেশ সুন্দর করে চিনিটা গলে গেছে। আর এইদিকে রসটা কিন্তু পাতলা আছে, তো এই ধারে রসটা ফুটে ফুটে চেটচেটা হতে থাকুক। আর এইদিকে যে আমি ডোটা তৈরি করে রেখেছি ওটা পরিমাণ মতো লুবো আর গোল গোল করে লুবো। আমরা তো সবাই জানি কেমন করে মেচা সন্দেশ পাকায়, গোল গোল। পাকানো কোনো ঝামেলা নাই।
এই রকম সাইজ করছি, আপনারা ছোট বড় যেমন খুশি সাইজের তৈরি করে নিতে পারেন। একই মাপের আমি পাকাচ্ছি। আরো একটা তৈরি হয়ে গেল। একই মাপ করে সবকটা মেচায় আমি পাকিয়ে নিয়েছি। আর এইদিকে দেখুন চিনির রসটাও একদম চেটচেটা তৈরি হয়ে গেছে। আপনারাকে একটু তুলে দেখাচ্ছি। এখানে একটু জল দিয়েছি একটু চেক করার জন্য। দেখুন দেওয়ার সাথে সাথে বেশ সুন্দর হয়ে বসে যাচ্ছে, একদম ডেলা হয়ে যাচ্ছে। আর এইদিকে মেচা সন্দেশগুলো আমি রাখবো বলে দেখুন এই পাতাগুলা কিনেছি, এগুলো হচ্ছে থালা পাতা, দোকানে 1 টাকা করে পাওয়া যায়। আর একটু ঘি বুলে দিয়েছি, আর একটা তোলে থালা দিয়েছি। এদিকে দেখুন চিনির রসটা আমি উনান থেকে নামাই নাই, উনানের যে তাপটা আছে তাপের মধ্যে বসিয়ে রেখেছি। নামিয়ে দিলে আবার জমে যাবে। এরপর একটা করে মেচা লুবো আর এই রসের মধ্যে ডুবিয়ে দেবো। ডুবিয়ে এইভাবে তুলে নেবো। এই চামচটার মধ্যে যতটুকু রস ধরবে সেইটা অবধি দিয়ে। আর এই থালার মধ্যে পাতাটা যেটা রেখেছি ওতে আমি এইভাবে ঢেলে দিচ্ছি। দেখুন আরো একটা লুবো আর ওইভাবে রসের মধ্যে দিয়ে দেবো। আর সমান জায়গায় বসাবেন, নালে রসটা গড়ে যাবে। কিভাবে দুটো থালার মধ্যে সব মেচা সন্দেশগুলো আমি বসিয়ে দিয়েছি। ইয়ার পর ঠান্ডা অবধি অপেক্ষা করবো, ততক্ষণ এই কাজগুলো আগেলি। দেখুন বন্ধুরা দুটো থালার মেচা সন্দেশগুলো আমি বেশ সুন্দর করে ঠান্ডা করে দিয়েছি। ইয়ার পর একটা তুলে আপনারাকে দেখাচ্ছি। দেখুন একটু হালকা করে করে ধরে ছাড়াতে হবে। আর একটা কথা আপনারাকে বলে দিই, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে সন্ধ্যাবেলায় তৈরি করবেন, পরের দিন ছাড়াবেন। তাহলে কি হবে বলুন তো, বেশ সুন্দর জমে যাবে। কারণ এটা তো অনেকটাই টাইম লেগে যাচ্ছে। দেখুন এই যে এটা হালকা করে তুলতে গেলাম, দেখুন হালকা হালকা কাঁচা রয়েছে। যত বেশি জমবে তত বেশি ভালো উঠবে। প্রত্যেকটা আমি তুলে তুলে আর এই প্লেটটার মধ্যে সাজিয়ে দিচ্ছি। মাঝে মাঝে ইচ্ছা করলে এমন করে ক্ষীরের মেচা সন্দেশ ঘরেতেই তৈরি করে খাবেন, তাহলে বেশি টাকা দিয়ে আর দোকান থেকে কিনে খেতে হবে না। স্বাদেও দোকানের চাইতেও সেরা। কেমন তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি। আর একটা কথা তো আপনারাকে বলেই দিলাম, টাইমটা কখন কি করতে হবে। দেখুন কত সুন্দর। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, বেদম। বন্ধুরা আজকে আমার ক্ষীরের মেচা সন্দেশের রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকেই দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।